ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা এখানে দেখে নেব যে আগের দিন আমরা যে আলোচনাটা করেছিলাম যে এখানে একটি হ্যামার তৈরি হয়েছে। এই হ্যামারের কিন্তু কোনো সিগনিফিকেন্ট নেই। তো মার্কেটের চার্ট অনুযায়ী মার্কেট উপরের দিকে লাগছে। নেক্সট ডে, ভেরি নেক্সট ডে দ্য ক্যান্ডেল এখানে গ্রিন তৈরি হয়েছে এবং একটি বড় সড়ো ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটি কিনা একটি বৃহৎ গ্রিন সিগন্যালের পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছিল। এবং তা পরের দিন অর্থাৎ গতকালকে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে যেটি কিনা রেড ক্যান্ডেল। সো এখান থেকে মার্কেটে আমরা কি দেখতে পাচ্ছি, কি বুঝতে পারছি? দেখুন, মার্কেটে গ্রিন ক্যান্ডেল যেটি তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের লো যতক্ষণ ইনট্যাক্ট আছে ততক্ষণ কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের প্রভাব আছে এবং স্ট্রংলি আছে। এবং আমরা মার্কেটে কখন বাই করতে পারবো? দেখুন, রেড ক্যান্ডেলে তারা কিন্তু সেল করেছে। সেল করে তারা এখানে সেলারকে আরও স্ট্রং করতে চাইবে, অর্থাৎ নিচের দিকে আরও নিয়ে আসতে চেষ্টা করবে। কিন্তু সেলার ততক্ষণই না স্ট্রং হবে যতক্ষণ না এই গ্রিনের পাওয়ারকে তারা লেস করতে পারছে। অর্থাৎ এখানে কিন্তু যে গ্রিন ক্যান্ডেল রয়েছে, আমরা বাইং কখন করতে পারবো, ফার্দার বাইং কখন হবে? যখন এই সেলাররা ফার্দার ট্র্যাপ হয়ে যাবে। সেলাররা ট্র্যাপ কখন হবে? সেলাররা বেচা শুরু করেছে এই লেভেল থেকে, অর্থাৎ এর উপরে মার্কেট যখনই যাবে তখন কিন্তু সেলাররা ট্র্যাপ হয়ে যাবে। আর বাইংরাও কখন বাই করতে পারবে? যখন এই গ্রিন ক্যান্ডেলের উপরে তাদের লেভেল চলে আসবে তখন কিন্তু তারা আবার বাই করবে। এখানে তারা কিন্তু একটা হল্ট রেখেছে। ধরুন, একটা লোক 1950 টাকায় কিনেছে, এখন মার্কেট যদি 1800 টাকায় চলে আসে, সে কিন্তু হল্ট রেখেছে যে নেক্সট কখন করবে, যখন তার 1900 লেভেল আসবে। অর্থাৎ এই লেভেলটি যখন তার আসবে, সে 1800তে কিন্তু চুপ আছে, এখন কিন্তু সে বেচেনি, কিন্তু এখানে সে নতুন ফার্দার ইনভেস্ট করেনি। আর চার্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একই রকম সিনারিও, অর্থাৎ এখানে কিন্তু এই যে ট্র্যাপ জোনটি আছে এর উপরে যখনই যাতায়াত করা শুরু করবে, এর উপরে যখনই মার্কেট যাওয়া শুরু করবে তখনই কিন্তু বাইং হবে এবং মার্কেট অল টাইম হাই লেভেল যে 26,000 লেভেল আছে সেই লেভেল কিন্তু মার্কেট এখানে টাচ করবে বা মার্কেট সেই লেভেলে কিন্তু আসার জন্য চেষ্টা করবে। সো মার্কেটের সিনারিও, বাইং সিনারিও রাখছি। সেলিং সিনারিও কখন আসবে? যখন এই বাইংদের যে গ্রিন ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল যখন এখানে আপনার ট্র্যাপ হয়ে যাবে বা গ্রিনদের যখন মোটিভেশন স্টপ লস হিট হয়ে যাবে বা মোটিভেশন এখান থেকে চলে যাবে। সেটি কীরকম? দেখুন, সেই গ্রিনরা বাই করেছে এখান থেকে, অর্থাৎ এর নিচে মার্কেট আসা শুরু করলে কিন্তু মার্কেটে সেলিং আসবে। এবং সেই সেলিংটা কতদূর আসবে? এখানে দেখুন একটি সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোন অবধি আসতে পারে। নেক্সট ফার্দার বিগ সেলিং কখন আসবে? এই যে ক্যান্ডেলটি আছে, এই ক্যান্ডেলের নিচে যাওয়া পর্যন্ত মার্কেটে কিন্তু এই ধরনের সেলিং আসতে পারে। সো ক্যান্ডেল ওয়াইজ বুল জোন এবং বিয়ার জোন আমরা পেয়ে গেছি। এটি হলো বুল জোন, এটি হলো বুল জোন, অর্থাৎ বুল বাইং জোন, এবং বিয়ার জোন তার নিচেই রয়েছে, তার নিচে নেক্সট বিয়ার জোন, তার নিচে নেক্সট বিয়ার জোন। অর্থাৎ মার্কেটে কিন্তু 3 ধরনের জোন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো সিরিয়াস কনসিকুয়েন্সের জন্য কিন্তু মার্কেট এখানে তৈরি করেছে তার পটভূমি। এবং যে ক্যান্ডেলটি গতকালকে তৈরি হয়েছে সেটি যতক্ষণ না এই গ্রিন ক্যান্ডেলের আপার এবং লোয়ার কে টাচ করছে বা চ্যালেঞ্জ করার চেষ্টা করছে, ততক্ষণ কিন্তু এখানে মার্কেটে বাইং পজিশান কিন্তু ইনট্যাক্ট আছে। সো নিফটিতে যারা করবেন তারা কিন্তু এইভাবে কাজকর্ম করতে পারেন। এই গ্রিন ক্যান্ডেলের নিচে আসলে সেলিং করুন, এখানে আসলে বাইং করুন। এইভাবে কিন্তু মার্কেটে এখান থেকে প্রফিট আপনারা করতে পারেন। সো আমি এখন চলে যাই আমাদের ব্যাঙ্ক নিফটির চার্ট কী বলছে সেটা দেখে নিই আমি এখানে। সো ব্যাঙ্ক নিফটির চার্ট আমি এখানে খুলে নিচ্ছি। দেখুন, ব্যাঙ্ক নিফটি যেটা করেছে সেটা কিন্তু নিফটির সঙ্গে একদম সমতুল কাজ করেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি একটু আগে চলছিল, সেই অনুযায়ী কিন্তু ব্যাঙ্ক নিফটি একটু পারফরমেন্স কম দেখিয়েছে, যদিও কিনা নিফটি এখানে পারফরমেন্স যথেষ্ট বেশি দেখিয়েছে। দেখুন, এখানে যে বাইং জোন রয়েছে সেটি কিন্তু যে ব্লু ক্যান্ডেল রয়েছে তার উপরে নিফটির মতো সেম, এবং সেলিং জোনও যেটা রয়েছে সেটা কিন্তু এর মতো নিচে। এবং যে ডোজি টাইপের ক্যান্ডেলটি তৈরি হয়েছে এখানে, সেই ডোজির কিন্তু যে পজিশান রয়েছে সেই ডোজির নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু মার্কেটে সেলার আসবে না। অর্থাৎ ডোজির নিচেই কিন্তু মার্কেটে বেশি পরিমাণে সেলিং জোন আসতে পারে, এবং এই যে বাইং রয়েছে সেই বাইংটা কিন্তু ট্র্যাপ হতে পারে ডোজির জন্য। অর্থাৎ এই যে বাইং জোনটা রয়েছে এরা কিন্তু এই ডোজি ক্যান্ডেলের নিচে আসলে এখানে ট্র্যাপ হয়ে বড়সড় সেলিং করতে পারে। সেটি কিন্তু এক্সেপশনাল সিনারিও, মার্কেট কিন্তু এখন পজিটিভ নোটে যাচ্ছে। এবং দেখুন, এটা কিন্তু একটি বড়সড় যে সিনারিও আছে সেটি যদি আপনি দেখেন, এটা কিন্তু পোল অ্যান্ড ফ্ল্যাগের মতোই অনেকটা কাজ করেছে। অর্থাৎ একটি পোল তৈরি হবে এবং সেখান থেকে একটি পতাকা উঠবে। অর্থাৎ এটিও তাই, এখানে দেখুন একটি পোল তৈরি হয়েছে, সরি ফর দ্যাট। সো এখানে দেখুন একটি পোল তৈরি হয়েছে এবং পোল থেকে একটি ফ্ল্যাগ উঠছে। পোল অ্যান্ড ফ্ল্যাগে কী হয়? একটি পজিটিভ ফ্ল্যাগ, অর্থাৎ পোল তৈরি হয়, তারপরে মার্কেট এখানে কিছু রেস্ট নেয়, তারপরে কিন্তু আবার উপরের দিকে যাওয়া শুরু করে। সো পোল অ্যান্ড ফ্ল্যাগ একটি এখানে উদাহরণ তৈরি হচ্ছে মার্কেটের লং টার্মের জন্য। সুতরাং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আপনারা কিন্তু গ্রিন ক্যান্ডেলের উপরে বাইং করে পোল অ্যান্ড ফ্ল্যাগকে রেসপেক্ট করে এখানে শুধুমাত্র বাইং সিনারিও কিন্তু এখানে করতে পারেন। এবং এফআইআই দেখুন কালকে বেশি পরিমাণ সেল করেনি, কিন্তু ডিআইআই তার
3 থেকে 4 গুণ সেল করে বাই করেছে। এফআইআই কালকে সম্ভবত 400 কোটির কাছাকাছি, এক্সাক্ট ফিগার বলছি না, কিন্তু এখানে 400, আর ডিআইআই 2700 কোটি টাকার কাছাকাছি, এক্সাক্ট ফিগার নয়, এটা এরকমই মোটামুটি। এখানে এরা এফআইআই সেল ডিআইআই কিন্তু বাই করেছে। সুতরাং 4-এর 6 গুণ, অর্থাৎ 6 গুণ বাইং কিন্তু ডিআইআই করে নিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বাইং সিনারিও একটি মার্কেটে চলছে। সো পোল অ্যান্ড ফ্ল্যাগকে এখানে রেসপেক্ট করতে পারে, গ্রিন ক্যান্ডেলের উপরে আপনি বাইং করতে পারেন। সেলিং জোন তখনই আসবে, এর নিচে যখন আসবে, এবং সেটা কতদূর সেলিং আসবে সেটা আসবে কিন্তু অল্প একটু সেলিং, এবং বড় সড়ো সেলিং আসবে এই ডোজির নিচে, এবং সেটি কিন্তু এই ধরনের বাইংকে কিন্তু ট্র্যাক করতে পারে। অর্থাৎ ডোজির নিচেই কিন্তু আপনার লাস্ট স্টপ লস হবে, তার নিচে কিন্তু স্টপ লস রাখা কিন্তু আপনার উচিত হবে না। এবং বাইং জোন, বুল জোন যেটি পাবেন সেটি কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের উপরেই আপনি পাচ্ছেন বুল জোন, এবং নেক্সট বুল জোন এই ক্যান্ডেলের উপরে আপনি পাবেন। অর্থাৎ মার্কেট সেখান থেকে কিন্তু বড় সড়ো পেস নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বড় সড়ো উপরের দিকে যাওয়ার জন্য মার্কেট কিন্তু চেষ্টা করবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ট্রেডিং ডে অ্যাহেড।